হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের মতো আমি কিন্তু আবার চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে 12ই মে এর সর্বশেষ মালয়েশিয়ার কলিং ভিসার যে আপডেটগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে, সেই আপডেটগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তো চলুন ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাই। সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে বর্তমানে কলিং ভিসাটা বন্ধ থাকার কারণে বা কলিং ভিসাতে কর্মী মালয়েশিয়াতে না আসার কারণে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কিন্তু ভুটান থেকে এবং নেপাল এবং ইন্দোনেশিয়া থেকে তারা কিন্তু কর্মী কিন্তু আনয়ন করতেছে। এমনকি মালয়েশিয়াতে আমি যেখানে আছি বর্তমানে, সেখানে আমার কোম্পানিতে এবং আমার কোম্পানির পাশেও অনেক কোম্পানিতে কিন্তু নেপাল থেকে কর্মী কিন্তু আসতেছে। আর এই নেপাল থেকে কর্মী এবং ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়া থেকে যে কর্মীগুলো আসতেছে, সেই কর্মীগুলোকে কিন্তু বাংলাদেশের মতো সেম শর্তগুলাই কিন্তু 10টা শর্তই কিন্তু মালয়েশিয়ার যে সকল সোর্স কান্ট্রি গুলো ছিল, সেই সকল সোর্স কান্ট্রিতেই কিন্তু দিয়েছিল। সেই প্রেক্ষিতে কিন্তু সেই 10টা শর্ত মেনে কিন্তু নেপাল, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া তারা কর্মী কিন্তু মালয়েশিয়াতে প্রেরণ করতেছে। একটা কথা, সেটা হচ্ছে যে বাংলাদেশেও সেই সেম 10টা শর্তই দিয়েছে। সেই শর্ত তারা না মেনে কর্মী মালয়েশিয়াতে পাঠাতে পারছে না, যে কারণে মালয়েশিয়ার বড় যে শ্রম বাজারটা, সেই শ্রম বাজারটা কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে এবং বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মীর, যাদের আসলে মালয়েশিয়াতে আসার কথা বা মালয়েশিয়াতে কর্মস্থান হওয়ার কথা ছিল, তারা কিন্তু অনিশ্চয়তার ভিতরে কিন্তু চলতেছে। এটা কিন্তু বাংলাদেশের যে সরকার আছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাকে কিন্তু বিষয়টা কিন্তু দেখা দরকার। তার কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সর্বোচ্চ শ্রম বাজার থাকার ভিতরে 1 নম্বরে আছে সৌদি আরব, দ্বিতীয়ত কিন্তু আছে মালয়েশিয়া। আর সেই মালয়েশিয়ার শ্রম বাজারটাই কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে। আর এইভাবে যদি চলতে থাকে, তাহলে কিন্তু মালয়েশিয়ার শ্রম বাজারটা কিন্তু বাংলাদেশ কিন্তু হারাই ফেলবে। তার কারণ মালয়েশিয়ার সরকার তাদের যে সকল কর্মী, অর্থাৎ যতগুলো কর্মী তাদের সংকট ছিল বা সংকট আছে, বা যতগুলো কর্মীর চাহিদা মালয়েশিয়ার আছে, সেই চাহিদা কিন্তু তারা পূরণ করার লক্ষ্যে কিন্তু নেপাল এবং ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়া থেকে কিন্তু কর্মী কিন্তু তারা প্রত্যেক দিন কিন্তু ফ্লাইট হচ্ছে এবং মালয়েশিয়াতে কিন্তু প্রবেশ করতেছে। কিন্তু এই বাংলাদেশের এই সিন্ডিকেট, বাংলাদেশের এই শর্ত না মানা, এজেন্সিদের গাফিলতি বা সরকারের গাফিলতি, এইটা করার পেছনে কিন্তু করার কারণে কিন্তু মালয়েশিয়ার শ্রম বাজারটা কিন্তু বাংলাদেশ কিন্তু হারাই ফেলবে। তার কারণ হচ্ছে, মালয়েশিয়া যখনই নেপাল বা তাদের অন্যান্য সোর্স কান্ট্রি থেকে সেম পর্যায়ের কর্মী তারা পাঠাতে পারছে বা পাচ্ছে, তার পরবর্তী সময়তে কিন্তু যদি তাদের কর্মীর প্রয়োজনীয়তা না থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু কর্মী কিন্তু নিবে না। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সিন্ডিকেট। আমার বাংলাদেশের যে সকল মন্ত্রী বা এজেন্সি বা বাইরের সদস্যরা যারা আছে, তারা চায় যে তাদের আসলে পকেট গরম হওয়ার জন্য। তারা এইটা চায় না যে একটা প্রবাসী যখন বিদেশের মাটিতে পাড়ি দেয়, তখন কিন্তু সে তার শুধু পরিবারের জন্য টাকা পাঠায় না, সে কিন্তু দেশের রেমিটেন্স এবং দেশের জন্য কিন্তু তারা বৈদেশিক মুদ্রা কিন্তু দেশে পাঠায়। আর দেশে টাকা পাঠানো বা রেমিটেন্স পাঠানোর পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশের রেমিটেন্স, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স বা বাংলাদেশের শক্তি কিন্তু এই রেমিটেন্স যোদ্ধারাই কিন্তু টিকিয়ে রেখেছে। আর এই পরিমাণের সমস্যার কারণে বা সিন্ডিকেটের কারণে যদি মালয়েশিয়ার শ্রম বাজারটা যদি না খুলতে পারে, তাহলে কিন্তু মালয়েশিয়ার শ্রম বাজারটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো ব্যাস, এখন আসা যাক যে মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট, 12ই মে যে সর্বশেষ আপডেট গুলো আমাদের হাতে এসে পৌঁছেছে, সেটা নিয়ে আলোচনা করা যায়। সেটা হচ্ছে, মালয়েশিয়াতে যে সকল শর্তগুলো বাংলাদেশের এজেন্সি গুলোকে দিয়েছে, সেই শর্তগুলো মেনে আশা করা যাচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আরিফুল ইসলাম এবং প্রতিমন্ত্রী ভিপি নূর, তিনি আশ্বস্ত করেছেন যে মালয়েশিয়া যে শর্তগুলো দিয়েছে, সেই শর্তগুলো খুবই শীঘ্রই, অর্থাৎ এই মে মাসের ভিতরে, অর্থাৎ ঈদের পরবর্তী সময়ের ভিতরে তারা এই শর্তগুলো মেনে, এবং যে সকল রিক্রুটিং এজেন্সিগুলো এই শর্তের ভিতরে আছে বা যারা নাই, তাদেরকে সক্ষমতা বাড়ায় তারপরে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা যত দ্রুত সম্ভব তত দ্রুতই কিন্তু খোলার আশ্বস্ত কিন্তু তিনি করেছেন। এবং মালয়েশিয়ার পক্ষ থেকেও জানাইছে, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনি জানাইছেন যে মালয়েশিয়ার যে শর্তগুলো বাংলাদেশিদেরকে দিয়েছে, সেই শর্তগুলো তারা যত দ্রুত সম্ভব শিথিল করতে পারবে, তত দ্রুত কিন্তু মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী আনয়নের প্রসেসিং শুরু করবে। আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আপনারা অনেকে আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছেন যে মালয়েশিয়ার কলিং ভিসাটা কি বন্ধ হয়ে গিয়েছে নাকি, বা অফিসিয়াল ভাবে বন্ধ হয়েছে নাকি। সেটা আপনাদেরকে একটু ডিক্লিয়ার করে, সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা অফিসিয়াল ভাবে যে বন্ধ করে দিয়েছে বা গতানুগতিক 2022 সালের কলিং ভিসা খোলার পরে 23 এসে যে বন্ধ করে দিল ঘোষণা দিয়ে, এমন ভাবে কিন্তু কোনো ঘোষণা কিন্তু মালয়েশিয়ার পক্ষ থেকে আসে নাই।
কিন্তু মালয়েশিয়ার যে শর্তগুলো দিয়েছে এই শর্তগুলো বাংলাদেশের এজেন্সিগুলো বা বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলো না মানার কারণেই কিন্তু কর্মী তারা মালয়েশিয়াতে পাঠাতে পারছে না বা মালয়েশিয়া অনুমোদন দিচ্ছে না। এখন কথা হচ্ছে মালয়েশিয়া যত দ্রুত তাদের এই শর্তগুলো বাংলাদেশের এজেন্সিগুলো বা বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তারা মেনে নিতে পারবে, তত দ্রুত কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসাটা চালু হবে। কিন্তু এই ভিতরে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে মালয়েশিয়ার শর্তগুলো মানলেই বাংলাদেশিদের জন্য কলিং ভিসা খুলবে, যদি না মানতে পারে তাইলে কিন্তু এভাবে ধোঁয়াশা ভাবে কিন্তু থেকে যাবে মালয়েশিয়ার কলিং ভিসা। তো বেশ আপনারা বিভ্রান্তি হবেন না, অনেক এজেন্সি কিন্তু প্রতারণা করতেছে যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলে দিবে বা খুলে দিয়েছে, এইভাবে কিন্তু পাসপোর্ট এবং টাকা পয়সা জমা নিচ্ছে। আপনার সেদিক থেকে কিন্তু প্রত্যেক জনই কিন্তু নিজ নিজ দায়িত্ব থেকে সতর্ক থাকবেন এবং অন্যকে কিন্তু সতর্ক করবেন। তো বেশ আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট নিউজ সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।